আমরা আবাস যোজনার উপভোক্তাদের সস্তায় বালি দেব, যেভাবেই হোক এই ব্যবস্থা জেলা প্রশাসনের অধীনে করতে হবে। তা নিয়ে বীরভূম জেলা প্রশাসন ভূমি দপ্তরকে সঙ্গে রেখে প্রাথমিকভাবে 10-11টি ব্লকে এই কাজ শুরু করছে। সিউড়ি 1 নম্বর, রাজনগর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, লাভপুর, বোলপুর, এই কয়েকটি ব্লকে প্রাথমিকভাবে সামনের মাস থেকেই আমরা এটা চালু করে দেবো। এই মাসে 7 দিন 10 দিনের মধ্যে যে বাংলার বাড়ি অর্থাৎ যারা পেয়ে গেছে, যাদের সেকেন্ড ইনস্টলমেন্ট আসবে, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্লাসের আবাস প্লাসের সার্ভে চলছে, নতুন করে আবাস যোজনা সার্ভে হবে। তো সেই সার্ভেতে যাদের নাম উঠে আসবে সেই উপভোক্তাদের আমরা যে চলতি বাজারে তার থেকে কমে 1,500 টাকা 2,000 টাকাতে ট্রাক্টর পিছু বালি দেওয়ার ব্যবস্থা করব। এই মডেল যদি আমরা এখানে 8-10টি ব্লকে প্রথমে সাকসেসফুল করতে পারি, ভিডিও তদারকিতে এটা হবে। ভিডিও কানেক্ট করবেন লিগাল ঘাট ওনার, যারা লিগাল স্যান্ড মাইনিং যারা করেন তাদের সাথে, এবং তাদেরকে তারা বাধ্য থাকবেন। সেজন্য লিগাল স্যান্ড মাইনিং যারা করেন তাদের কাছে আমাদের সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী এই নীতি অ্যাপ্রুভ করেছে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে গরিব মানুষের বাড়ি যে চড়া বালির দামের জন্য তারা করতে পারছেন, অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এই ব্যবস্থা আমরা বীরভূমে কার্যকর হতে দেব না। গরিব মানুষ যাতে সস্তায় বালি পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং তারা যারা লিগাল ঘাট ওনার আছেন তারা যাতে প্রশাসনের সঙ্গে, এরপর যখন ভিডিওটা তাদের সঙ্গে 8-10টি ব্লকের ভিডিওটা তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারা যাতে কোঅপারেট করেন তার অনুরোধ আমি আজকে রেখে গেলাম। যদি অনুরোধে কাজ না হয় তাহলে পরবর্তী ব্যবস্থা মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দেবেন সেরকম হবে। প্রাথমিকভাবে 10-11টি ব্লক, এরপরে বীরভূমের সব ব্লক, এবং এই বীরভূম মডেল সাকসেসফুল হলে ভবিষ্যতে সারা রাজ্যে এই কম দামে উপভোক্তাদের, আবাসের উপভোক্তাদের বালি দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে। কারণ মুখ্যমন্ত্রী সরকার এই সিদ্ধান্তকে নীতিগতভাবে অ্যাপ্রুভ করেছেন, আমরা এটা করা শুরু করলাম। তাই মূলত এই পাথরের রাজস্ব ফাঁকি এবং গরিব মানুষকে সস্তায় বালি দেওয়া, এই দুটি বিষয় আপনাদের বলার জন্য, যে যা লেটেস্ট স্ট্যাটাস আছে আপনাদের জানানোর জন্য আজকে আমি ডেকেছিলাম।